হাদিস নাম্বার 181। উসামা ইবনু জায়দ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফা হতে ফিরছিলেন তখন তিনি একটি গিরিপথের দিকে গিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিলেন। উসামা রাদিয়াল্লাহু আনহু বলেন, পরে আমি তাকে পানি ঢেলে দিচ্ছিলাম আর তিনি ওযু করছিলেন। অতঃপর আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি কি সালাত আদায় করবেন? তিনি বললেন, সালাতের স্থান তোমার সম্মুখে। হাদিস নাম্বার 182। মুগিরা ইবনু শুবা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি কোন এক সফরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। এক সময় তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলেন। প্রয়োজন সেরে আসার পর মুগিরা তাকে পানি ঢেলে দিচ্ছিলেন এবং তিনি উযু করছিলেন। তিনি তার মুখমণ্ডল এবং দুহাত ধুলেন এবং তার মাথা মাসহ করলেন ও উভয় মোজার উপর মাসহ করলেন। হাদিস নাম্বার 183। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু আনহা এর ঘরে রাত কাটান। তিনি ছিলেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর খালা। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, অতঃপর আমি বিছানার প্রশস্ত দিকে শুলাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার স্ত্রী বিছানার লম্বা দিকে শুলেন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন। এমনি ভাবে রাত যখন অর্ধেক হয়ে গেল, তার কিছু পূর্বে কিংবা কিছু পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগলেন। তিনি বসে হাত দিয়ে তার মুখমণ্ডল থেকে ঘুমের আবেশ মুছতে লাগলেন। অতঃপর সূরা আল ইমরানের শেষ 10টি আয়াত তেলাওয়াত করলেন। অতঃপর দাঁড়িয়ে একটি ঝুলন্ত মশক হতে সুন্দরভাবে ওযু করলেন। অতঃপর সালাতে দাঁড়িয়ে গেলেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও উঠে তিনি যেরূপ করেছেন তদ্রূপ করলাম। তারপর গিয়ে তার বাম পাশে দাঁড়ালাম। তিনি তার ডান হাত আমার মাথার উপর রাখলেন এবং আমার ডান কান ধরে একটু নাড়া দিয়ে ডান পাশে এনে দাঁড় করালেন। অতঃপর তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। তারপর 2 রাকাত, 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 তারপর বিতের আদায় করলেন। তারপর শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর তার নিকট মুয়াজ্জিন এলে তিনি দাঁড়িয়ে হালকাভাবে 2 রাকাত সালাত আদায় করলেন। তারপর বেরিয়ে গিয়ে ফজরের সালাত আদায় করলেন। হাদিস নাম্বার 184। আসমা বিনতু আবু বকর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর নিকট আসলাম। তখন সূর্য গ্রহণ লেগেছিল। দেখলাম সব মানুষ দাঁড়িয়ে সালাত আদায় করছে এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও দাঁড়িয়ে সালাত আদায় করছেন। আমি বললাম, লোকদের কি হয়েছে? তিনি তার হাত দিয়ে আকাশের দিকে ইঙ্গিত করে বললেন, সুবহানাল্লাহ। আমি বললাম, এটা কি কোনো আলামত? তিনি ইঙ্গিত করে বললেন, হ্যাঁ। অতঃপর আমিও সালাতে দাঁড়িয়ে গেলাম। এমনকি আমার জ্ঞান হারিয়ে ফেলার উপক্রম হলো এবং আমি আমার মাথায় পানি দিতে লাগলাম। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসল্লিদের দিকে ফিরে আল্লাহর হামদ সানা বর্ণনা করে বললেন, যেসব জিনিস আমি ইতিপূর্বে দেখিনি সেসব আমার এই স্থানে আমি দেখতে পেয়েছি, এমনকি জান্নাত এবং জাহান্নামও। আর আমার নিকট ওহী পাঠানো হয়েছে যে কবরে তোমাদের পরীক্ষা করা হবে দাজ্জালের ফিতনার ন্যায় অথবা তার কাছাকাছি। বর্ণনাকারী বলেন, আসমা রাদিয়াল্লাহু আনহু কোনটি বলেছিলেন আমি জানি না। তোমাদের প্রত্যেকের নিকট মালাইকা উপস্থিত হবে এবং তাকে জিজ্ঞেস করা হবে, এ ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? তারপর মুমিন
বা মুকিন ব্যক্তি বলবে আসমা মুমিন বলেছিলেন না মুকিন তা আমি জানি না। ইনি আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের নিকট মুজিজা ও হিদায়াত নিয়ে আগমন করেছিলেন। আমরা তার ডাকে সাড়া দিয়েছি, তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি এবং তার ইত্তিবা করেছি। তারপর তাকে বলা হবে নিশ্চিন্তে ঘুমাও, আমরা জানলাম যে তুমি মুমিন ছিলে। আর মুনাফিক বা মুরতাব বলবে আমি জানি না। আসমা এর নিকট আসমা এর কোনটি বলেছিলেন লোকজনকে এর সম্পর্কে কিছু একটা বলতে শুনেছি আর আমিও তাই বলছি। হাদিস নাম্বার 185। ইয়া আল মাজিনী রহমতুল্লাহ হতে বর্ণিত জনৈক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে তিনি আমার ইবনু ইয়ার দাদা জিজ্ঞাসা করলেন, আপনি কি আমাদেরকে দেখাতে পারেন কিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করতেন? আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন হ্যাঁ। অতঃপর তিনি পানি আনালেন, হাতের উপর সে পানি ঢেলে দুবার তার হাত ধুলেন, তারপর কুলি করলেন এবং 3 বার নাকে পানি দিয়ে নাক ঝাড়লেন। অতঃপর চেহারা 3 বার ধুলেন, তারপর 2 হাত কোনই পর্যন্ত 2 বার করে ধুলেন, তারপর 2 হাত দিয়ে মাথা মাসহ করলেন, অর্থাৎ হাত দুটি সামনে এবং পিছনে নিলেন। মাথার সম্মুখ ভাগ থেকে শুরু করে উভয় হাত পিছনের চুলের শেষ প্রান্ত পর্যন্ত নিলেন, তারপর আবার যেখান থেকে শুরু করেছিলেন সেখানেই ফিরিয়ে আনলেন, তারপর 2 পা ধুলেন। হাদিস নাম্বার 186। আমর ইবনু আবু হাসান রাহমাতুল্লাহি আলাইহি হতে বর্ণিত, তিনি আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওযু সম্পর্কে প্রশ্ন করলে তিনি এক পাত্র পানি আনলেন এবং তাদের দেখাবার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ওযু করলেন। তিনি পাত্র থেকে 2 হাতে পানি ঢাললেন, তা দিয়ে হাত দুটি 3 বার ধুলেন, অতঃপর পাত্রের মধ্যে হাত ঢুকিয়ে 3 খাবল পানি নিয়ে কুলি করলেন এবং নাকে পানি দিয়ে নাক ঝাড়লেন, তারপর আবার হাত ঢুকালেন, 3 বার তার মুখমণ্ডল ধুলেন, তারপর আবার হাত ঢুকিয়ে পানি নিয়ে 2 হাত কোণী পর্যন্ত 2 বার ধুলেন, তারপর আবার হাত ঢুকিয়ে উভয় হাত দিয়ে সামনে এবং পেছনে একবার মাত্র মাথা মাসহ করলেন, তারপর 2 পা টাকনু পর্যন্ত ধুলেন। হাদিস নাম্বার 187। আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা দুপুর বেলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট এলেন, তাকে ওযুর পানি এনে দেওয়া হলো, তিনি ওযু করলেন, লোকে তার ওযুর ব্যবহৃত পানি নিয়ে গায়ে মাখতে লাগলো। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের 2 রাকাত এবং আসরের 2 রাকাত সালাত আদায় করলেন, আর তার সামনে ছিল একটি লাঠি। হাদিস নাম্বার 188। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পাত্র আনালেন। হাদিস নাম্বার 189। মাহমুদ ইবনুর রবি হতে বর্ণিত, বর্ণনাকারী বলেন, তিনি সে ব্যক্তি যার মুখমণ্ডল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কুয়া হতে পানি নিয়ে কুলির পানি দিয়েছিলেন। তিনি তখন বালক ছিলেন। উরওয়া রহমতুল্লাহ, মিসওয়ার রহমতুল্লাহ প্রমুখের নিকট হতে হাদিস বর্ণনা করেন। এ উভয় বর্ণনা একটি অন্যটির সত্যায়ন স্বরূপ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওযু করতেন তখন তার ব্যবহৃত পানির উপর তারা যেন হুমড়ি খেয়ে পড়তেন। হাদিস নাম্বার 190। সাইব ইবনু ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার খালা আমাকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমার ভাগিনা অসুস্থ,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মাথায় হাত বোলালেন এবং বরকতের দোয়া করলেন। অতঃপর উজু করলেন। আমি তার উজুর অবশিষ্ট পানি পান করলাম। তারপর তার পিছনে দাঁড়ালাম। তখন আমি তার উভয় কাঁধের মধ্যস্থলে নবুয়তের মোহর দেখতে পেলাম। তা ছিল পর্দার ঘুঁটির মতো। হাদিস নম্বর 191। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদিন তিনি পাত্র হতে দুহাতে পানি ঢেলে দুহাত ধৌত করলেন। অতঃপর এক খাবল পানি নিয়ে মুখ ধুলেন বা কুলি করলেন এবং নাকে পানি দিলেন। 3 বার এরূপ করলেন। তারপর দুহাত কনুই পর্যন্ত 2 বার ধুলেন এবং মাথার সামনের অংশ এবং পেছনের অংশ মাসে করলেন, আর টাকনু পর্যন্ত 2 পা ধুলেন। অতঃপর বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযু এরূপ ছিল। হাদিস নাম্বার 192। ইয়া রহমতুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি একদা আমর ইবনু আবু হাসান রাদিয়াল্লাহু আনহুর নিকট উপস্থিত ছিলাম। তিনি আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযু সম্পর্কে প্রশ্ন করলেন। অতঃপর তিনি পানির একটি পাত্র এনে তাদের ওযু করে দেখালেন। তিনি পাত্রটি কাত করে উভয় হাতের উপর পানি ঢেলে 3 বার তা ধুয়ে ফেললেন। তারপর পাত্রের মধ্যে হাত ঢোকালেন এবং 3 খাবল পানি দিয়ে 3 বার করে কুলি করলেন এবং নাকে পানি দিয়ে তা ঝাড়লেন। অতঃপর পুনরায় পাত্রের মধ্যে হাত ঢোকালেন, 3 বার মুখমণ্ডল ধুলেন। অতঃপর পুনরায় পাত্রের মধ্যে হাত ঢুকিয়ে উভয় হাত কনুই পর্যন্ত 2 বার ধুলেন। অতঃপর পুনরায় পাত্রের মধ্যে হাত ঢুকিয়ে তার মাথা হাত দিয়ে সামনে এবং পেছনে মাসেও করলেন। তারপর আবার পাত্রের মধ্যে তার হাত ঢুকিয়ে দিয়ে পা ধুলেন। হাদিস নম্বর 193। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় পুরুষ এবং মহিলা একত্রে এক পাত্র হতে ওযু করতেন। হাদিস নাম্বার 194। জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি অসুস্থ থাকা অবস্থায় একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার খোঁজ খবর নিতে এলেন। আমি তখন এতই অসুস্থ ছিলাম যে আমার জ্ঞান ছিল না। তারপর তিনি উযু করলেন এবং তার উযুর পানি আমার উপর ছিটিয়ে দিলেন। তখন আমার জ্ঞান ফিরে এলো। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমার মিরাজ কে পাবে? আমার একমাত্র ওয়ারিস হলো কালালা। তখন ফারায়েজের আয়াত অবতীর্ণ হলো। 193 নাম্বার হাদিসটি স্বামী স্ত্রীর ওযু সম্পর্কে বলা হয়েছে। হাদিস নাম্বার 195। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা সালাতের সময় উপস্থিত হলে যাদের বাড়ি নিকটে ছিল তারা ওযু করার জন্য বাড়ি চলে গেলেন, আর কিছু লোক রয়ে গেলেন, তাদের কোনো ওযুর ব্যবস্থা ছিল না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য একটি পাথরের পাত্রে পানি আনা হলো। পাত্রটি এত ছোট ছিল যে তার মধ্যে তার উভয় হাত মেলে দেয়া সম্ভব ছিল না। তা থেকেই কওমের সকল লোক ওযু করলেন। আমরা জিজ্ঞাসা করলাম, আপনারা কতজন ছিলেন? তিনি বললেন, 80 জন বা আরো কিছু অধিক। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পানি ভর্তি পাত্র আনালেন। তাতে তার উভয় হাত ও মুখমণ্ডল ধুলেন এবং কুলি করলেন। হাদিস নাম্বার 197। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাড়ি এলেন। আমরা তাকে পিতলের একটি পাত্রে পানি দিলে তা দিয়ে তিনি ওযু করলেন। তার মুখমণ্ডল 3 বার ও উভয় হাত 2 বার
করে ধুলেন এবং তার হাত সামনে এবং পিছনে এনে মাথা মাসাহ করলেন আর উভয় পা ধুলেন। হাদিস নম্বর 198। আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে হাদিস নম্বর 198। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অসুস্থতা বেড়ে গেলে তিনি আমার ঘরে শুশ্রূষার জন্য তার স্ত্রীদের নিকট অনুমতি চাইলে তারা অনুমতি দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসার জন্য দু ব্যক্তির উপর ভর করে বের হলেন, আর তার পা দুখানি তখন মাটিতে চিহ্ন রেখে যাচ্ছিল। তিনি আব্বাস রাদিয়াল্লাহু আনহু ও অন্য এক ব্যক্তির মাঝখানে ছিলেন। ওবায়দুল্লাহ রহমতুল্লাহ বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে এ কথা জানালাম। তিনি বললেন, সে অন্য ব্যক্তিটি কে তা তুমি কি জানো? আমি বললাম, না। তিনি বললেন, তিনি হলেন আলী ইবনু আবু তালিব রাদিয়াল্লাহু আনহু। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে আসলে অসুস্থতা আরো বৃদ্ধি পেল। তিনি বললেন, তোমরা আমার উপর মুখের বাঁধন খোলা হয়নি এমন 7টি মশকের পানি ঢেলে দাও, তাহলে হয়তো আমি মানুষকে কিছু উপদেশ দিতে পারবো। তাকে তার স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু আনহা এর একটি বড় পাত্রে বসিয়ে দেওয়া হলো। অতঃপর আমরা তার উপর সেই 7 মশক পানি ঢালতে লাগলাম। এভাবে ঢালার পর একসময় তিনি আমাদের প্রতি ইঙ্গিত করলেন, এখন থামো, তোমরা তোমাদের কাজ করেছ। অতঃপর তিনি বের হয়ে জনসম্মুখে গেলেন। হাদিস নাম্বার 199। ইয়াহইয়া রাহমাতুল্লাহি বলেন, আমার চাচা ওযুর পানি অধিক খরচ করতেন। একদা তিনি আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ওযু করতেন আপনি কি তা দেখেছেন? তিনি এক গামলা পানি আনলেন, সেটি উভয় হাতে কাত করে তা থেকে পানি ঢেলে হাত দুটি 3 বার ধুলেন। অতঃপর তার হাত গামলা ঢুকালেন, অতঃপর এক খবল করে পানি দিয়ে 3 বার কুলি করলেন এবং নাক ঝাড়লেন। তারপর পানিতে তার হাত ঢুকালেন, উভয় হাত এক খবল করে পানি নিয়ে মুখমণ্ডল 3 বার ধুলেন। অতঃপর উভয় হাত কোনই পর্যন্ত 2 বার করে ধুলেন। অতঃপর উভয় হাতে পানি নিয়ে মাথার সামনে এবং পেছনে মাসাহ করলেন এবং 2 পা ধুলেন। তারপর বললেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে ওযু করতে দেখেছি। হাদিস নাম্বার 200। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পাত্র পানি চাইলে একটি বড় পাত্র তার নিকট আনা হলো, তাতে সামান্য পানি ছিল। তারপর তিনি তার মধ্যে তার আঙ্গুল রাখলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি পানির দিকে তাকাতে লাগলাম, তার আঙ্গুলের ভেতর দিয়ে পানি উপচে পড়তে লাগলো। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যারা ওযু করেছিল আমি অনুমান করলাম তাদের সংখ্যা ছিল 70 হতে 80 জনের মতো।